ধন্যবাদ সকল বন্ধুদের। তো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন সবাই। আমি প্রতিদিনের মতন আজকে একটি পাওয়ারফুল ভিডিও নিয়ে হাজির হলাম। আজকের এই পাওয়ারফুল ভিডিওতে আমি আমার এক সাবস্ক্রাইবার বন্ধু উনি কমেন্ট করেছেন এবং যোগাযোগ করেছেন যে গুরুজি, হাত পাও মচকে গেলে ঝাড়ার জন্য মন্ত্র বা চুল ফাট দিলে সেটা ঝাড়া যেন ভালো হয়ে যায় মন্ত্র। সেই হাত পা মচকা ভাঙা ঝাড়ার জন্য আজকে এই দুটি মন্ত্র দিব একসাথে। মন্ত্র দুটি আমি কণ্ঠস্থ বলে দিব। মন্ত্র দুটি কণ্ঠস্থ শুনে আপনাদের মুখস্থ করে নিতে হবে। খুব ছোট ছোট দুটি মন্ত্র আমি আপনাদেরকে দিয়ে দিচ্ছি। তো তার আগে মূল আলোচনা যাওয়ার আগে আমার চ্যানেল অলৌকিক শক্তি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজে নোটিফিকেশন অন করে চ্যানেলে একটি লাইক দিয়ে দিবেন, যাতে আমি কোনো নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনাদের কাছে চলে যায়। আমি সকল বন্ধুদের কাছে বলে রাখি যে আমার চ্যানেলের সাথে আপনি যুক্ত থাকলে তন্ত্রমন্ত্র যন্ত্র বিভিন্ন ধরনের টোটকা শিক্ষা করে আপনি ভালো একজন কবিরাজ হতে পারবেন, মানব কল্যাণের জন্য আপনি কাজ করতে পারবেন। তো বন্ধুরা, এত পাওয়ারফুল ভিডিও আমি দিয়ে থাকি যাতে আপনাদের উপকারে আসে। তো আপনারা কি চান, আপনাদের মূল্যবান মতামতগুলি কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন, আমি দেওয়ার চেষ্টা করব। হয়তো আপনাদের প্রত্যেকের কমেন্টের জবাব আমি দিব, হয়তো দিতে একটু দেরি হলেও কেউ মনে কষ্ট নেবেন না। ভিডিও কেউ টেনে স্কিপ করে দেখবেন না। যদি স্কিপ করে দেখেন তো আমি মন্ত্র দিলাম বা নিয়ম বলে গেলাম, আপনারা মন্ত্র দেখেছেন, নিয়ম শোনেন নাই, নিয়ম না শুনে ভুল নিয়ম শুনে ভুলভাবে যদি মন্ত্র প্রয়োগ করেন কোনো কাজে লাগবে না, কারণ ব্যর্থ হয়ে যাবেন। তাহলে আপনি তখন বলবেন গুরুজি মন্ত্র দিয়েছেন, যন্ত্র দিয়েছেন, কাজ করে না। যন্ত্র কাজ করে, কিন্তু আপনার ভুল নিয়ম শুনে ভুলভাবে প্রয়োগ করছেন, তাই কাজে আসে নাই। সঠিক নিয়ম শুনে সঠিকভাবে আপনার প্রয়োগ করতে পারলেই কাজে আসবে। তো বন্ধুরা, আজকের এই পাওয়ারফুল যে হাত পা ভাঙা মন্ত্র, এই মন্ত্র খুব সহজে ছোট্ট দুটি মন্ত্র, যার কারণে আমি এই ছোট্ট মন্ত্র দুটি ভিডিওর শেষে দিতে পারলাম না। ছোট দুটি মন্ত্র এটি আমি কণ্ঠস্থ বলে দিচ্ছি, দুটি মন্ত্র। তো সর্বপ্রথম আমি মন্ত্র বলে দিব, তারপরে আমি নিয়ম বলে দিব। তো প্রথম যে মন্ত্রটি হলো, সোনা ভাঙ্গা বাটি, রূপা ভাঙ্গা তল, ফলনার হাড্ডি জোড়া লাগে গেল। দেখেছেন, খুব সহজে এতটুকুই শেষ। এই ছোট্ট মন্ত্রটি আপনাদের যে কোনো শনিবার বা মঙ্গলবার পশ্চিম দিকে মুখ করে বসে সামনে আগরবাতি মোমবাতি জ্বালিয়ে মন্ত্রটি ভালোভাবে মুখস্থ করে নিতে হবে। একতার সাথে, বিশ্বাসের সাথে মন্ত্রটি মুখস্থ করে নেবেন। এত ছোট্ট এই মন্ত্রটি, তারপরে মন্ত্র দিয়ে কাজ করবেন। তো আরেকটি মন্ত্র, সেটি হলো, হাড় ভাঙ্গে মচর, তিন হাড়ে বাইন্দা আনে পানির তলে মোড়া, কানে ছিল আম কুমড়া, হাড্ডি ইনা জোড়া। এই যে মন্ত্রটি আপনাদের সুবিধার্থে আমি আরও একবার বলে দিচ্ছি। হাড় ভাঙ্গে মচর, তিন হাড়ে বাইন্দা আনে পানির তলে মোড়া, কানে ছিল আম কুমড়া, হাড্ডি ইনা জোড়া। আর একটু বলে দিচ্ছি আপনাদের সুবিধার্থে, কিন্তু হাড় ভাঙ্গে মচর, তিন হাড়ে বাইন্দা আনে পানির তলে মোড়া, কানে আসিল আম কুমড়া, হাড্ডি ইনা জোড়া। এই যে এই মন্ত্র শনিবার মঙ্গলবার পশ্চিম দিকে মুখ করে পবিত্র জায়গায় পবিত্র আসনে বসে পবিত্র কাপড় পরে সামনে আগরবাতি মোমের বাতি জ্বালিয়ে মন্ত্রটি ভালোভাবে মুখস্থ করে নেবেন। এরপরে আপনার এই মন্ত্রটি প্রয়োগ করবেন। খুব সহজে প্রয়োগ করতে পারবেন, খুব সহজে। তো এই মন্ত্রটি কীভাবে প্রয়োগ করবেন আপনি বলে দিচ্ছি। সঠিক নিয়ম, ভিডিও কেউ স্কিপ করবেন না। যদি কারো কখনো পাও বা হাত মচকে যায়, তখন আপনি কীভাবে ঝাড়বেন এই মন্ত্র দিয়ে। এই মন্ত্র দিয়ে আপনি পানিতে হাত ভিজাবেন না, পানিতে হাত পাও ভিজাবেন না। তো বা মচকে গেলে বা আপনি ঝাড়বেন, আপনি পানিতে হাত দিবেন না। কোনো পানিতে হাত না দিয়ে পিঁপড়ার মাটি সংগ্রহ করবেন। পিঁপড়ার মাটি
এটা আগে থেকে আপনি সংগ্রহ করে রাখতে পারেন আপনার ঘরে, শনি মঙ্গলবার সংগ্রহ করে রাখবেন। পিঁপড়ার মাটি, সেই পিঁপড়ার মাটি হাতে নিয়ে আপনি আজকের বলা এই মন্ত্র দ্বারা সেই মাটিকে অভিমন্ত্রিত করেন। তারপর ওই যে মস্কা জায়গা, যদি মনে করেন হাত মস্কে যায় বা আঙ্গুল মস্কে যায়, আপনি যে পিঁপড়ার মাটি নিয়েছেন এই মন্ত্র পড়বেন। আজকের বলা মন্ত্র 3 বার পরে মাটিটাকে অভিমন্ত্রিত করে নেবেন, তারপরে মন্ত্র আবার পড়বেন, ফু দেবেন এভাবে, আর 3 বার এরকম মালিশ করে নেবেন। ভাঙা জায়গা থেকে মস্কানো জায়গাটাকে আপনি সুন্দরভাবে মালিশ করে নেবেন, এরকম ধরে নামানোর চেষ্টা করবেন, নিচের দিকে, উপর থেকে নিচের দিকে নামাবেন। তো এইভাবে মাত্র আপনি এই মালিশ টানবেন, 3 বার মন্ত্র পড়বেন, 3টা ফু দিবেন, এইভাবে আপনি ঝাড়বেন। তো এইভাবে আপনি মাত্র 2 থেকে 3 দিন যদি আপনি এইভাবে ঝাড়েন, তাহলে ওই লোকের মস্কাল ব্যথা হোক বা চির খাওয়া হোক, চির খাওয়া চোট লাগা যেটাকে ভাঙা, সেই ভাঙা হোক আর মস্কা হোক, আস্তে 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 কিন্তু সেরে যাবে। তো বন্ধুরা, আজকের মতন ভিডিওটি এ পর্যন্তই। নতুন কোনো ভিডিও নিয়ে আসার আগ পর্যন্ত সকলে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।